আমি বাদাম তুলতে গেছিলাম, দিদিভারে শেষে সাপ হাতে কামড়তেছে, কামড় দিলেই তারপর আমি হাসপাতালে আইছি, সাপটা হাতে করে নিই। তারা সাপটা দেখার পরে আমার চিকিৎসা করতে আমি ভালো আগে। নিউজ লেখার পরে দিচ্ছি আমি এই জায়গায় আছি এখনো ভাই। আচ্ছা দিচ্ছি। তাজা তা বাইট করছি, ডাক্তারের সামনে বুঝছিস, ডাক্তার দৌড় মারে যা কাটলো তাড়াতাড়ি। এইটুক কামিল কাজ ওইরকম কাম বসায় মেম্বার ফোন বন্ধ, কামাল আছে এই তো, আর কার কথা কম আর আমার পরে কামড় দিয়ে ঝুলিয়েছিল ফোনা রোল করতে। আমি চরে গেছি বাদাম তুলতে, এবারে তারপরে খাওয়া বাদাম আবার তুলতে গেছি, সাপ আমার কামড় দিয়েছে। তারপর আমি হাসপাতালে চলে আইছি, আলিভারের ডাক্তার আমার চিকিৎসা করতে, আমি বর্তমান ভালো। সাপটা নিয়ে আইছি হাতে করে। সাপ কি দাদা সাপে নিয়ে আইছিলেন? দাদা সাপ। আসসালামু আলাইকুম। আমরা চরে বাদাম তুলতে যাই, সেরে ওই দুপুরের খাবার খাই, খাবার খাওয়ার পরে যখন একসাথে সবাই আবার বাদাম তুলতে আসি, বাদাম তুলতে আসে পানির ভিতর যখন ও বাদাম তুলতে যায়, বাদাম তুলতে যায় সেরে সাপ কামড় দিয়েছে বলে উঠে আসে, দেখা যায় হাতের সাথেই সাপ ছিল, হাত ঝাঁকি দিয়ে ফেলা দেয়, সাপ ফেলা দেওয়ার পরে সেই সাপ একদম কাশি দিয়ে কোপও দেয়। কোপ দেওয়ার পরে সেই সাপ মাঝখানে একটা হালকা একটু কাটিয়ে যায়, পরে ওই রকমই পলিথিনের ভিতর করে ঢুকায় নিয়ে সাথে সাথে বাড়িতে ফোন দেয়, আসে ওরা নৌকা নিয়ে যায়, হুন্ডা আগা নিয়ে যায়, আগা নেওয়ার পরে ওরা সাথে সাথে আমরা পাংশা হাসপাতালে আসি। পাংশা হাসপাতালে আসে আমি সাপটা ডাক্তারের দেখানোর পরে ডাক্তার বলছে রাসেল ভাইপারের সাপ। পরে এখন রুগী আমরা সুস্থ আছে, এখনও সবাই দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়।